ওঝা কবিরাজ ছাড়া হয়তো আমাদের জীবনই চলে না, এমনটা ভাবি আমরা। তো এই যে ওঝা কবিরাজ যে আমাদের জীবনে কি একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে আমাদের কিন্তু জানা নাই। তো এই ঘটনা ঘটে গেছে কুমিল্লাতে। কুমিল্লাতে মা এবং মেয়ে খুন হয়েছে। তো এই যে কেন হয়েছে, তো মেয়েটা কিছুদিন যাবত একটু অসুস্থ হয়ে পড়ে। হয়তো ভাবে যে কেউ কুফরি কালাম করছে বা জাদুটানা করছে বা এই ধরনের। যারা কবিরাজের কাছে যায় তারা বলে যে জিনের সমস্যা। তো নাম হচ্ছে সুমাইয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এই সুমাইয়া কিছুদিন যাবত ধরে একটু অসুস্থ হয়ে পড়ে। তারপর তাদের পাশে যে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার হুজুরকে ডেকে নিয়ে আসে যে আমার মেয়েটাকে একটু ঝাড়ফুঁক করে দেন, যে কি যেন একটা সমস্যা হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। তো ওই যে হুজুর দেখে বলতেছে যে তাকে জিনে আক্রমণ করছে। তো তাকে প্রতিদিন 1 মাস ধরে তাকে চিকিৎসা করতে হবে, তাকে ঝাড়ফুঁক করতে হবে, এইভাবে বলেছে। বলার পরে তারা বলেছে ঠিক আছে, তাহলে আপনি প্রতিদিন আইসে তারা একটু ঝাড়ফুঁক করে যায়েন। 1-1.5 ঘন্টা ধরে তারা ঝাড়ফুঁক করে আর একটু পানি ছিটাই দিয়ে যায় তাদের রুমের আশেপাশে বা তার ঘরের ভিতরে আর কি, পানি ছিটাই দিয়ে যায়। তো এইভাবে চলতেছে। চলতে চলতে হঠাৎ করে একদিন সেই হুজুর আসে সেই বাসায়। হুজুর আসার পরে সেদিন আবার সেই সুমাইয়া ঘুমায় গেছে, ঘুমায় আছে। আর হঠাৎ করে হুজুর চলে আইছে আর সুমাইয়ের মা বাড়িতে নাই। এই সুযোগে সেই হুজুর রুমে ঢুকে সুমাইয়ের সাথে আর কি অপকর্মে লিপ্ত হতে যাচ্ছিল। তখন ধস্তাধস্তি চলতেছে, এর ভিতরে তার মা চলে আসে। আসার পরে দেখে যে ওই অবস্থা তার মেয়ের সাথে খারাপ কিছু করতেছে। তখন তার মা সেই হুজুরকে বাধা দিতে যে সেখানে তার মার সাথে ধস্তাধস্তি হয়। হওয়ার পরে সেই হুজুর সেই মহিলাকে ধরে পাশের রুমে নিয়ে গিয়ে আটকাই রাখে। সুমাইয়াকে আটকাই রেখে তার মাকে নিয়ে যে পাশের রুমে নিয়ে যে তাকে বালিশ চাপা দিয়ে তা করা হয়, শ্বাসরোধ করে তা করেছে। করার পরে ওইখান থেকে সে আবার চলে আসে সুমাইয়ের রুমে। সুমাইয়ের রুমে আসার পরে সেই সুমাইয়ের সাথে আবার ধস্তাধস্তি করে, যেহেতু তাকে এখন আর আটকানোর কোনো মানুষ নাই। তখন তার সাথে ধস্তাধস্তি করে তার সুমাইয়াকেও তা করে করে ওইখানে ওদের বাসায় একটা ল্যাপটপ ছিল, ফোন ছিল, তারপর যেগুলা তার প্রয়োজন মতো সবকিছু নিয়ে পালায় যায় সেই মাদ্রাসার হুজুর। পালায় যাওয়ার পরে সেইখানে এলাকাবাসী তো জানাজানি হয়ে গেছে যে এরকম হয়েছে, বা ওদের ওইখানে সিসি ক্যামেরা আছে। তো ওইখানে সবকিছু ফুটেজ দেখছে। দেখার পরে ওই যে হুজুর পালায়ে ঢাকায় চলে আসতেছিল, তো সেই রেল স্টেশনে ওইখান থেকে সেই হুজুরকে আর কি ধরে তাকে হাজতে নিয়ে যায়। তো আপনাদের আশেপাশে যে হুজুরগুলো আছে, তো বিশেষ করে কবিরাজের কাছে যাওয়ার আগে আপনারা 2-3 বার না, সব সময় একদম ভাববেন যে আপনার মেয়ে সেফ আছে কি নেই। তো কোনো কিছু করার আগে সবসময় আপনার সাথে থাকবেন যে আপনার বাচ্চা বা আপনার সন্তানের কি হচ্ছে কি হচ্ছে না, তো ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, সবকিছু খেয়াল রাখার দায়িত্ব আপনার। এই যে দেখুন কি একটা ঘটনা ঘটে গেছে, এটা কিন্তু কুমিল্লাতে হয়েছে। হ্যাঁ, বেশি দূর না, এটা বাংলাদেশের ঘটনা, কুমিল্লাতে হয়েছে। তো এটা আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিছে, তাই খবরটা আপনাদেরকে জানালাম। তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।